হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু প্রতিমা রান্নাঘর। আজ আমি বানাবো ধনেপাতা দিয়ে ফুলকপি ডিমের ডালনা। আলুও দেব তার মধ্যে। আমি আলু আর ফুলকপিটা একটু ভাপিয়ে নিয়ে জল ঝরিয়ে রেখেছি, আর ধনেপাতা ধুয়ে ভালো করে রেখেছি এক মুঠো। আর গ্রেভির জন্য নিয়েছি আমি একটা টমেটো, একটা পেঁয়াজ, আদা আর রসুন। এর সাথে আমি এক মুঠো ধনেপাতা দিয়ে পেস্ট করে নেব। এবারে আমি এটা পেস্ট করে নিচ্ছি। আর আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, 4 চামচ তেল দিয়ে দিয়েছি। আমি ফুলকপি প্রথমে ফুলকপিটা ভেজে নেব, তারপরে আলু আর ডিমটা ভেজে নেব। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। নিয়ে আমি আলু আর ডিমটা দিয়ে দেব। এবার আমি আলু আর ডিমটা ভেজে নেব। বন্ধুরা, আমি কিছুটা ভিডিও স্কিপ করে গিয়েছি, তো এর পরের স্টেপটায় আমি তোমাদের বলে দিচ্ছি। ফুলকপি আলু ডিমটা তুলে নিয়ে আমি এই তেলের মধ্যে আমি আরও 4 চামচ তেল দিয়ে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি। দিয়ে আর গ্রেভির জন্য যে পেস্টটা বানিয়েছিলাম ওইটা পেস্টটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ, ধনেপাতা, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো সব পেস্ট বানিয়েছিলাম দিয়ে দিয়েছি। আর তার মধ্যে গুঁড়ো মশলার মধ্যে আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়েছি, পরিমাণ মতন নুন দিয়ে দিয়েছি, আর মিষ্টি দিয়ে দিয়েছি। দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি। দুঃখিত বন্ধুরা, আমি সময়টা ভিডিওটা বন্ধ হয়ে গিয়েছিল। আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম। এবারে আমি ফুলকপি, আলু আর ডিমটা দিয়ে দিলাম। সব একসঙ্গে ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দেব। আমার এই ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর গ্রেভি রাখলে, মাখা মাখা মতন রাখলে অল্প জল দেবে, আর ঝোল ঝোল রাখলে একটু বেশি করে জল দেবে। এবার আমি 5 মিনিট ঢাকা দিয়ে দিলাম, 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে দেখো ঝোলটা অনেকটা কমে গেছে, আর সবজিও সিদ্ধ হয়ে গেছে। আলু, ফুলকপি সব সিদ্ধ হয়ে গেছে। আমি আর একটু ফোটাবো। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খুব ভালো লাগবে খেতে বন্ধুরা। একবার ট্রাই করে এইভাবে খেতে খুব সুন্দর হয়েছিল। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা।